আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রমনা পার্কে সকালের হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ করে একটা সাপের দেখা পাওয়া গেল। উনি শীতে প্রচণ্ড কাহিল, বোঝাই যাচ্ছে। খুব কষ্টে গাছের উপর উঠে রোদ পোয়াচ্ছেন। সম্ভবত পুরোপুরি বিশ্রামে আছেন, কোনো রকম নড়াচড়া দেখা যাচ্ছে না। আসলে সাপ হচ্ছে আমাদের একটা বিপন্ন প্রাণী। ওর থাকার জায়গায় আমরা হাঁটাহাঁটি করছি, রাস্তা বানিয়েছি, আমরা ঘোরাঘুরি করছি। আজকে ওদের কোনো থাকার জায়গা নেই, আমাদেরই আছে। আমরা প্রায় পড়ছি, ভিডিওতে দেখি, বিভিন্ন নিউজে পাই, বন্য হাতি ফলের বাগানে আক্রমণ করেছে, বিষ মিশিয়ে খাবার দিয়ে তাকে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে। কিছুদিন আগেই দেখলাম ছোট বাচ্চা হাতি তাকে গুলি করে মারা হয়েছে। অপরাধ হচ্ছে সে বাগানে ঢুকে খাবার খাচ্ছিল। তো বাগানে ঢুকতে হচ্ছে কেন? কারণ হচ্ছে তার বাড়ি ঘরে, তার বসত বাড়ি সেখানে আমি বাড়ি বানাচ্ছি, তো তার খাবারের জায়গাটা কমে গেছে। প্রায় দেখা যায় মেছোবাগের উৎপাতে গ্রামবাসী বিরক্ত। তারা সবাই মিলে বাঘ ধরে বেঁধে ফেলেছে, মেরে ফেলেছে। বন বিভাগ গিয়ে একটাকে উদ্ধার করেছে। কেন? মূলত কারণ মেছোবাগের খাবার জায়গা নেই, মেছোবাগটার খাবার নাই, হাতিটার খাবার নাই, আমাদের খাবার আছে। আমরা পুরো পৃথিবী ধ্বংস করছি, পৃথিবীর সমস্ত জায়গা থেকে রিসোর্স সংগ্রহ করছি এবং নিজেদের কাজে ব্যবহার করছি। মনে রাখবেন, আমরা জানি সবাই, পৃথিবী কারো একার না, সমস্ত প্রাণীর এই পৃথিবীতে অধিকার আছে। কেবলমাত্র মানুষের পক্ষে সম্ভব তার চেয়ে হাজার গুণ শক্তিশালী প্রাণীগুলোকে, অর্থাৎ একটা হাতিকে সার্কাসে নিয়ে সাইকেল চালানো, এই ধরনের কাজ মানুষের পক্ষেই সম্ভব। কাজটা আসলে অমানবিক, দরকার নেই। হাতির সাইকেল চালানোর দরকার নাই, একটা বাঘের ওই আগুনের গোলকের ভেতর দিয়ে লাফ দেওয়ার কোনো দরকার নাই, এবং এটা মজা পেয়ে সার্কাস দেখারও আমাদের দরকার নেই। মোদ্দা কথা যেটা বলতে চাচ্ছি, পৃথিবীটা সব মানুষের, সব প্রাণীর, এবং সবাইকে নিয়ে বাঁচতে শিখতে হবে আগামী দিনের পৃথিবীতে। প্রাণীদের প্রতি সদয় হন, নিজের প্রতি সদয় হন, পরিবার এবং মানুষ, আপনার চারপাশে যারা আছে সবার প্রতি সদয় হন। সবাইকে বাঁচার সুযোগ করে দিন। মানুষকে নিজের ব্যবহারের একটা সামগ্রী, নিজের উপরে ওঠার একটা প্রয়োজনীয় টুল, বা কে কিভাবে কাজে লাগবে এটা না ভেবে সবাই কিভাবে একসাথে ভালো করবে, উপরে উঠবে, সেই চিন্তায় আমরা আসুন ব্যস্ত হই। সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, আমি ওয়েট করতেছি। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কোরআনে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে গড়া গল্প, কোরআনে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া।
আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, জানে আড়াল। ছুঁয়ে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। তবে এই হোক তীরে জাগুক প্লাবন, দিনে হোক লাবণ্য হৃদয় শ্রাবণ। তবে এই হোক তীরে জাগুক প্লাবন, দিনে হোক লাবণ্য হৃদয় শ্রাবণ। তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া, তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোড়া, আমি হেঁটে গেছি বিরাম পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, পরাণে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, বলে দাও প্রিয়া, তুলে দাও বাহুডো। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়। আমাদের একজন স্যার বলতেন জীবনে হ্যাপি হওয়ার জন্য তিনটা জিনিস দরকার, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে ম্যানেজমেন্ট। সো তিনটার কম্বিনেশন যদি হয় মানুষ ভালো থাকতে পারবে। আসুন সবাই ভালো থাকার চেষ্টা করি, প্রকৃতিকে নিয়ে ভালো অভ্যাসগুলোকে ধরে রেখে ভালো কাজ করে সবাই সবার পাশে দাঁড়িয়ে। রেখো না বেঁধে আমায়, তুলে দাও প্রিয়া, তুলে দাও বাহুডো।